মানুষ গুনাহ করবে, শয়তান ওয়াসওয়াসা দেয়। গুনাহ করার জন্য ওয়াসওয়াসা দেয় কে? কে দেয়? শয়তান ওয়াসওয়াসা দেয়, মানুষ গুনাহ করে। আমার আল্লাহ বলছেন মানুষ গুনাহ করবে আর তাওবা করবে, আমি রব্বুল আলামিন গুনাহ যতই করে যদি হাত তোলে, আমি রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর হাদিস শুনাচ্ছি, পূর্ব জামানার এক গুনাহগার ব্যক্তি ছিলেন। ওই লোকটা সারাটা জীবন শুধু গুনাহ করছে। মৃত্যুর সময় সে তার সন্তানগুলোকে ডাকছে, মাথার কাছে নিয়ে আসে, বলছে বাবারে শোনো, আমার জীবনে এমন কোনো ভালো কাজ নাই, আল্লাহ আমাকে মাফ করবেন, আমি জীবনের সারাটা সময় শুধু গুনাহ করলাম। আমি তোমাদেরকে কয়েকটা ওসিয়ত করে যাই। সন্তানদেরকে বলছেন আমি যখন মরে যাব, আমার এই বডিটা তোমরা কবর দিবে না, আমার এই শরীরটাকে তোমরা আগুনে পোড়ে ছাই করে ফেলবা। তোমরা আগুনে পোড়ে ছাই করবা। যে ছাইগুলো হবে সেগুলো দুই ভাগ করবা। এক ভাগ ছাই বাতাসের মধ্যে ফেলে দিবা, আরেক ভাগ ছাই সমুদ্রের পানির মধ্যে ফেলে দিবা। এরপরও যদি আমার আল্লাহ আমাকে জীবিত করে, তাহলে কথা রইল আমাকে ছাড়া আল্লাহ কাউকে কঠিন শাস্তি দিবে না। সে চিন্তা করছে আমি তো এত গুনাহগার, আমি মরলে পরে আমার যে বডিটা জ্বলে পড়ে ছাই করে এক ভাগ সাগরে আরেক ভাগ বাতাসে ফালাই দিলে আল্লাহ আমারে বানাইতে পারবে না, তার আমারও আর কোনো শাস্তি হবে না। এটা ছিল তার টেন্ডেন্সি, এটা তার বিশ্বাস ছিল। সে যখন মারা গেল তখন তার ছেলেরা তাকে আগুন দিয়ে পুড়ে ছাই করে ফেললো, দুই ভাগ করে, এক ভাগ সমুদ্রে এক ভাগ বাতাসে ফেলে দিল। আল্লাহ আরশ থেকে সবকিছু দেখছেন কি দেখেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন সাগরকে বলল সবগুলো ছাই একসাথ করো, আর বাতাসকে বলল সবগুলো ছাই একসাথ করো। বাতাস আর সাগর একসাথ করছে, আল্লাহ বলছে কোন, সাথে সাথে সেই লোক আবার জিন্দা হয়ে গেল। মানে আল্লাহু আকবার। আল্লাহ বললে বান্দারে, মৃত্যুর সময় এমন কঠিন ওসিয়ত কেন করলে তুই সন্তানদেরকে? কেন তুই বললি তোকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে ফেলার জন্য? ওই লোক বলে আল্লাহ তুমি তো জানো আমি জীবনে এমন কোনো ভালো কাজ করি নাই, শুধু গুনাহ করেছি। আমি বিশ্বাস করি মরলে তো জাহান্নাম ছাড়া আমার কোনো সুযোগ নাই। ও আমার আল্লাহ, এই জন্য আমি সন্তানগুলোকে বলছি আমার শরীরটাকে জ্বালিয়ে পড়ে পানির মধ্যে বাতাসের মধ্যে ফেলে দিতে। আল্লাহ রাব্বুল আলামিন বলে তুই কি আমার আযাব দেখছস নাকি? সে বলে আল্লাহ তোমাকে তো দেখিও নাই, তোমার আযাবকে কোনোদিন দেখি নাই, তবে শুনেছি মরলে কবরে যেতে হবে, কবরে গেলে আযাব হবে এটা আমি শুনেছি, কিন্তু ভালো কাজ করি নাই, এখন তো মরে যাব এই জন্য ওসিয়ত করে গেছি। আল্লাহ বলছে ওরে আমার বান্দা শুন, তুই যখন আমার আযাবকে না দেখি এত ভয় করলি, আমাকেও দেখোস নাই, আমার আযাবকেও দেখোস নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার দয়ার গুণে মায়ের গুণে তোর জীবনের গুনাহগুলি মাফ করে দিলাম। সে আল্লাহ এখন আছে না নাই?